কাজ করছে না কেন? দরজাটা আবার কে বন্ধ করলো? সুইচের কিছু হয়নি রে মেয়ে। সুইচ তো তখন কাজ করবে যখন আগুন আর ঘি এক হবে। আপাতত এখন কোনো কাজ করবে না, কারণ কারেন্ট তো আমার জন্য বন্ধ হয়েছে। যাক, অটোমেটিকই হবে। কিন্তু কৌটোটা কোথায়? ওই যে। আমি তো ভাবলাম তুমি ইঁদুর। আমি বলতে চাইছি যে এখানে না অনেক ইঁদুর আছে। আমার না ভূতের থেকেও বেশি ইঁদুর দেখলে ভয় লাগে। এইসব ইঁদুর বেড়ালের গল্প আমাকে শোনাবে না। তোমার এইসব ভুলভাল কাজ আমি আগেই দেখেছি। তুমি জেনে বুঝে এগুলো করো না, আমার উপর লাফিয়ে পড়লে। লাফ দিলাম, তাও তোমার উপর। তুমি কি মেলার রাইড নাকি যে তোমার উপর লাফ দেবো? এসব গল্প না তুমি অন্য কাউকে গিয়ে শোনাও। আমিও মেলার কোনো চুম্বক নই যে এসে আটকে যাবে। তুমি না লিমিট ক্রস করছো। এই অন্ধকারে একটা অবিবাহিত ছেলের কোলে উঠে পড়তে ভালো লাগে? নামো তুমি। না না না, তুমি আগে ইঁদুরগুলোকে সরাও এখান থেকে, আমার খুব ভয় লাগে। তুমি নিচে নামবে কিনা? না। তুমি না ইঁদুরের মতো আমার জীবনটাকে শেষ করে দিচ্ছ। ইঁদুরের মতো পেছন পেছন স্টোর রুমে চলে এলে আর লাফিয়ে কোলে উঠে পড়লে। নিচে নামো, নামো তুমি, নামো নিচে। এই দরজাটা এখনো কেন খুলছে না? আচ্ছা, এবার আমি পুরোটা বুঝতে পেরেছি। এই সবকিছু তোমারই কারসাজি। প্রথমে লোডশেডিং করে দিয়েছো, তারপর দরজা বন্ধ করে দিয়েছো। চাইছোটা কি তুমি? আচ্ছা, চোরের মায়ের বড় গলা। তুমি পুরনো সিনেমার হিরোইন গুলোর মতো না, ওরকমই মেন্টালিটি হবে। তুমি নিশ্চয়ই এটাই ভাবছো যে তুমি আমি একই ঘরে থাকবো, আমাদের চাবি হারিয়ে যাবে আর আমাদের মধ্যে কিছু একটা হয়ে যাবে। যদি তুমি পৃথিবীর শেষ মেয়ে হতে না, তাহলে তোমার আর আমার মধ্যে কিচ্ছু সম্ভব নয়। আর তুমি যদি এই পৃথিবীর সবথেকে প্রথম ছেলে হতে না, তাও আমি তোমার আশেপাশে ঘুরতাম না। আর আশেপাশে ঘোরাটা তো দূরের কথা, আমার তোমার মুখটাও দেখতে ইচ্ছে করে না। আমিও না তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি। এটা কি করলে? সমান সমান হয়ে গেল না? কি সমান সমান? হিসেব। আর এমনিতেও মুখ কালো করার থেকে বেটার সাদা করে নাও, তাই মুখটা সাদা করে দিলাম। তোমাকে তো আমি শোভনবাবু, আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? যখন তারাকে ভুল প্রমাণ করার ভূত তোমার মাথা থেকে নামবে, আমি ফিরে আসবো। मिट्टी के दामन है तो क्यों प्रेमियों के दिल कांच के जो टूटते हैं रब्बा तेरे इशारों पर नाच के। जिन जिन के मुकद्दर में भी संग रहना नहीं लिखा रे, वे यार खुदाया उनको मत बेवजह मिलवारे। तुझे इसमें मजा आता हूँ, भले कुछ न तेरा जाता हूँ, पर खेल नसीबों का ये अपने तो नहीं बस कार जे लड़ दे आशिकानों इस खेल से अनजान ही जी लड़ दे।
আপনি যতবার আমাকে ভরসা করেছেন আমি সব সময় চেষ্টা করেছি সেই ভরসা বজায় রাখার। আজও আমি আপনাকে বিশ্বাস করি। আমার সমস্যার সময় এই পরিস্থিতিতে আপনার বিশ্বাসের সাথে আপনি পাশে দাঁড়াবেন আমার। সব সময় আমি তোমার পাশে ছিলাম, তোমার সব কথা মেনে আমি তোমার সাথেই ছিলাম, কিন্তু এইবার নয়। প্রতিবার ভুল প্রমাণিত হওয়ার পরেও নিজের জেদ তুমি ছাড়বে না। জেদ করছি না, এটা আপনার আর আপনার পরিবারের ভালো রাখার জন্য আমার চিন্তা, আমার দায়িত্ব। আমি জানি আমি এইবার ভুল প্রমাণিত হয়েছি, কিন্তু সত্যি জলের মধ্যে থাকা পাথরের মতো হয়, আর মিথ্যে একটা পাতার মতো। পাতাটাকে জলের উপর ভেসে থাকতে সবাই দেখতে পায়, কিন্তু পাথর জলের মধ্যেই থাকে, জল সরে গেলেই দেখা যায়। কানাইয়ের যদি আশীর্বাদ থাকে তাহলে সত্যিটা আমি একদিন প্রমাণ করতে পারবো। প্রতি মুহূর্তে আমি আমার লক্ষ্যের আরো কাছে চলে যাচ্ছি, যেখানে পৌঁছলে শোভন শুধু আমার হবে। ওই ফুল মনে করে যে ও আমাকে ফাঁসিয়ে ওর স্বপ্নের সংসার তৈরি করবে। আমার চোখে তো সেদিনই ঘুম আসবে যেদিন শোভনের মনে শুধু আমার জায়গা হবে। আজ আপনার আর আমার মধ্যে যে দূরত্ব রয়েছে তাতে আপনার দোষ আছে আর না আমার। আর না আমি আপনাকে ভরসা দিতে পারছি যে এই সব কিছু এগুলো আমার মনের ভুল নয়, সত্যি এগুলো। আর না আপনি আমাকে ভরসা করতে পারছেন। না, এটা ঘুমানোর সময় নয়, কারণ যদি আমি ঘুমিয়ে পড়ি তাহলে শোভন হাতছাড়া হয়ে যাবে। আমার যেতেই হবে। এত রাতে তারা দিদি লুকিয়ে লুকিয়ে কোথায় যাচ্ছে? শোভনবাবুকে গিয়ে বলি। না, যদি প্রমাণ ছাড়া তারা দিদির ব্যাপারে কোনো কিছুই বলি তাহলে শোভনবাবু আবার রেগে যাবেন। আমাকে শোভনবাবুর ভরসা আবার জিততে হবে। আমি যে ঠিক সেটার জন্য আমাকে প্রমাণ জোগাড় করতে হবে। আমার কেন বারবার মনে হচ্ছে যে আমার কেউ পিছু নিয়েছে, কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। হয়তো মনের ভুল হবে আমার। যাই হোক,
দিদি কোথায় চলে গেল হঠাৎ করে? প্রথম খেলাটা জমে উঠেছে। যেমনটা আপনি আমাকে বলেছিলেন আমি তেমনটাই করেছি, আর যেরকম আমি চেয়েছিলাম সেরকমই হয়েছে। ফুল আর শোভনের মধ্যে দূরত্ব তৈরি শুরু হয়ে গেছে। এই দূরত্বটাকে যাতে আমি আরো একটু বাড়িয়ে দিতে পারি, তার জন্য এরপর আমাকে কি করতে হবে? ধৈর্য রাখ মেয়ে, সব বলছি। কেমন অদ্ভুত একটা জায়গা। আর তারা দিদি এখানে কেন এসেছে? কে ইনি? আর এই অদ্ভুত জায়গায় উনি কেন আছেন? কি হঠাৎ উনি কোথায় উধাও হয়ে গেলেন? কে আপনি? আমি একজনকে খুঁজছি। এখানে সেই আসে যাকে এখানে ডাকা হয়। কে আপনি? আমি একজনকে খুঁজছি। এখানে সেই আসে যাকে এখানে ডাকা হয়, যেমন তুই। ত্রিকালদর্শী আমি। তোর অতীত ভবিষ্যৎ সব আমার চোখের সামনে দেখতে পাচ্ছি আমি। তুই যেই রাস্তায় হাঁটছিস সেই রাস্তায় অসংখ্য বিপদ ছড়িয়ে আছে। নিজের রাস্তা পাল্টে নে, যে সেই বিপদগুলো তোকে এত সমস্যায় ফেলবে যে তুই নিজের সব কিছু হারাবি। তোর কাছে আজ যা যা আছে
সব কিছু তোর থেকে দূরে চলে যাবে। শুধু তাই নয়, এবার তো এটাও হতে পারে যে কোনো বদনাম তোর কাঁধে এসে জুড়বে। যেমন কিছু বছর আগে বিয়ে না করে সমাজ তোর মাথায় কলঙ্কের টিকা পরিয়ে দিয়েছিল। অবিবাহিত বিধবা। ওর একটাই পরিচিতি, অবিবাহিত বিধবা। তোর কাছে এখনো সময় আছে, নিজের রাস্তা পাল্টে নে, নিজেকে বোঝা। তোর এই সিঁদুর, মঙ্গলসূত্র, ঘর পরিবার, ভালোবাসা, সম্মান, সুখ, শান্তি সবকিছু তোর থেকে দূরে চলে যাবে। শেষ হয়ে যাবি তুই, শেষ হয়ে যাবি। শেষ 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 হয়ে যাবি। হ্যাঁ, মলি না গ্রামের মেয়ে। আমাদের ওখানে না শক্তি আর বুদ্ধি দুটোরই জোর শহরের লোকের থেকে বেশি। এবার শুধু দেখো। আচ্ছা তাই নাকি? দেখি। হ্যাঁ, দেখলে খুলে ফেললাম তো। এই বুদ্ধিটা আগে লাগাতে কি হয়েছিল? আসলে কি বলতো, এটা আমার মাথায় আগে এসেছিল, কিন্তু আমি ভাবলাম যে একজন পুরুষকে তার পুরুষত্ব প্রমাণের একটু সুযোগ তো দেওয়া যেতেই পারে। তারপর তার অহংকারকে মাটিতে মিশিয়ে দিয়ে খুলে দেব। কোনো ব্যাপার না, শুধু এটুকু মনে রাখবে যে কোনো একদিন মলি তোমাকে অন্ধকার ঘর থেকে বের করেছিল। ধন্যবাদ বলার দরকার নেই। ভাবোটা কি নিজেকে? বিরক্তিকর মেয়ে একটা। বিরক্তিকর মেয়ে একটা। এই মাঝরাতে এরা দুজন একসাথে? আমার তো মনে হচ্ছে যে কিছু একটা গন্ডগোল আছে, নাকি এই গন্ডগোলটা এদের দুজনের মধ্যে কেউ বাঁধাচ্ছে। এই কথাটা আমাকে স্মল গিন্নিমাকে বলতেই হবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে, আপনি আমাকে বাঁচিয়ে নিলেন। কিন্তু একটা কথা আমি বুঝতে পারলাম না, আপনি ফুলের অতীত সম্পর্কে এত কিছু কি করে জানলেন? আপনি কে? আমাকে চেনার আগে নিজেকে চেনার চেষ্টা কর। আমাদের পরিচয় না হওয়াটাই আমাদের পরিচয়। জলের মতো আমি একদম, যেখানে বয়ে যাই সেখানে নির্মল, যেখানে দাঁড়িয়ে যাই সেখানে বন্যা। আর যে এই জলের কাছে আসবে সেই বন্যার জলে ভেসে যাবে। ফুল সবকিছু তোর থেকে কেড়ে নেওয়ার আগে জেগে উঠবি। আর হ্যাঁ, আজকে ফুল তোর পেছন পেছন এখানে পৌঁছে গেছে, কালকে ও তোর রহস্য জেনে যেতে পারে। ফুল, তুমি এত রাতে বাইরে কি করতে গেছিলে আর এমন দৌড়ে ফিরছো কেন? ওই আসলে আমার ঘুম আসছিল না, দম বন্ধ লাগছিল, তাই ভাবলাম একটু বাইরের হাওয়া ঘুরে আসি। ফুল, এটা ঠিক নয়। এত ঠান্ডার মধ্যে বাইরে গেলে শরীরটা খারাপ হতে পারে। আপনি আমার শরীর খারাপের চিন্তা কেন করছেন? যখন মনে আঘাত দিয়েছেন তাহলে এখন আর এই চিন্তার কি প্রয়োজন? ভুল ভাবছো।
রেগে আছি। আর রেগে থাকার মানে এই নয় যে আমি তোমার কেয়ার করি না। তোমার ওপর অধিকার আছে আমার। তোমায় তোমার অযত্ন করতে আমি কখনো দেব না। আপনি কি সত্যি আমার জন্য চিন্তা করেন? শুধু তাই নয়, ভালোবাসি, শুধু ভরসা হচ্ছে না। যদি ভালোবাসা থাকে তাহলে বিশ্বাস তার সাথে সাথেই আসে। বিশ্বাসবিহীন ভালোবাসা ভীষণ দুর্বল আর ভেতর থেকে ফাঁপা হয়। আমার আপনার ভালোবাসা সম্পূর্ণ বিশ্বাসের সাথেই চাই। আমি আপনাকে কথা দিচ্ছি, আমার ওপর ভেঙে যাওয়া আপনার বিশ্বাস আর আপনার ভালোবাসা আমি আবার জয় করে নেব। আমিও তো এটাই চাই।